জনাব গোলাম আল রানী, একটু আসতে চাই। গত 18 মাস তো আমরা ভারতের অনেক সমালোচনা করেছি, কিন্তু এই যে সংকটের যে সময় চলছে, তেলের সংকট, এর মধ্যে আমরা দেখেছি ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসছে। যারা সমালোচনা করছেন তারা এখন লজ্জা পাবেন কিনা? না, তারা লজ্জা পাবেন না। এদের লজ্জা থাকলে, মানে লজ্জা থাকার জন্য একটা বুদ্ধি লাগে, শুদ্ধি লাগে, জ্ঞান লাগে, গরিমা লাগে। তো আমাদের এই সমাজে এক শ্রেণীর লোক আছে যারা মানে উলঙ্গ থাকতে খুব পছন্দ করে, এবং তাদের নামই হয়ে গেছে উলঙ্গ অমুক, ন্যাংটা অমুক। এরকম দ্যার আর ম্যানি ম্যানি পিপল। এবং এদের আবার লক্ষ লক্ষ ভক্ত মুরিদিন আছে ন্যাংটা বাবার। তো কাজেই এই সমাজে যারা কাজ করার তারা কাজ করে যাবে, আর যারা এই সমালোচনা করার তারা সমালোচনা করা যাবে। বাস্তবতা হলো যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, এখানে আমাদের এই রাষ্ট্রটির সঙ্গে শত্রুতা করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী এই 5000 বছরের ইতিহাসে কোনো দিন পারেনি। যখন বরং এই রাষ্ট্রটির সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ভালো থেকেছে, তারাও লাভবান হয়েছে, আমরাও লাভবান হয়েছি। সেক্ষেত্রে শেখ হাসিনার জামানাতে ভারত বাংলাদেশের মধ্যে অনেক অসম অনেক কিছু হয়েছে। তারা দাদাগিরি দেখিয়েছে, তারা সীমান্তে ফেলানি হত্যার মতো ঘটনা ঘটেছে, তাদের এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অফিস তাদের রেজিস্ট্রেশন করেছিল, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে সকল যেমন সীমান্ত সমস্যাগুলো সমাধান হয়েছে, বেরুবাড়ি আঙ্গুরপোতার সমস্যার সমাধান হয়েছে, এই যে ভারতের সাথে বাংলাদেশের যে ট্রানজিট, সেই ট্রানজিটটা একটা বহুমাত্রিকতা পেয়েছিল, যে আমরা ভারতের বড় বড় পোর্টগুলোকে ব্যবহার করতাম। এবং বেশিরভাগ চুক্তি আওয়ামী লীগের আমলে আমরা কিন্তু দেখেছি, কিন্তু সে সময় আওয়ামী লীগ অনেক আপনার সমালোচনা করতে হয়েছে যে দেশ বিক্রি করে দিচ্ছে, এমন কথা। রাইট, এই কথা বলা হয়েছিল। বললাম না যে সবাই না বুঝে বলেছে, কিন্তু আমরা এই ইউনূস সাহেব যে না আসতো, তাহলে আমরা বুঝতাম না যে গত সেই মাসে 10,000 কোটি টাকার মতো আমাদের লস গেছে কেবলমাত্র ভারতের বন্দরগুলো আমরা ট্রানজিটের জন্য ব্যবহার করতাম শেখ হাসিনার জামানাতে। অর্থাৎ বাংলাদেশ থেকে যে সকল পণ্য ইউরোপে যেত, তো আবার ইউরোপ থেকে বা মধ্যপ্রাচ্য থেকে যে সকল পণ্য আসতো, আমরা ভারতের অনেকগুলো সমুদ্র বন্দর, নদী বন্দর, বিমানবন্দর ব্যবহার করতাম ট্রানজিট হিসাবে। এবং এই কাজ করতে গিয়ে আমাদের প্রায় বছরে 12 থেকে 15,000 কোটি টাকা আমাদের সাশ্রয় হতো। 15,000 কোটি টাকা। এই ইউনূস সাহেবের এই পুরো জামানাতে ভারতের ট্রানজিটটা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের যে এই এক্সপোর্ট বাণিজ্য এবং ইম্পোর্ট বাণিজ্য, ভারতের যে ট্রানজিট, আমরা সেটা ব্যবহার করতে পারিনি। একইভাবে এই যে আমরা এখন যে পেট্রোলিয়াম, আপনি চিন্তা করেন যে এই যে এখন যদি এই যুদ্ধ দীর্ঘ মেয়াদে চলতে থাকে, তাহলে দীর্ঘমেয়াদে যদি এই যুদ্ধ চলতে থাকে, তাহলে আমরা ফুয়েলের অভাবে আমাদের যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো অনেকগুলো তো আমরা চালাতে পারবো না। তখন কোন বিদ্যুৎ প্ল্যান্ট দিয়ে চলবে? আদানির বিদ্যুৎ দিয়ে চলবে, আদানির বিদ্যুৎ দিয়ে চলবে। অথচ এই আদানির বিদ্যুতের জন্য আমরা কিন্তু শেখ হাসিনাকে গালাগালি করেছি। অথচ এই যদি বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আদানি থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আনা হচ্ছে, সেটা দিয়ে প্রধানমন্ত্রীর অফিস চালাতে হবে, সেটা দিয়ে কিন্তু বঙ্গভবন, গণভবন চালাতে হবে। বোঝার চেষ্টা করেন। আবার একইভাবে আপনি যদি চিন্তা করেন যে এই যে এখন যে ডিজেলের জন্য যে পাইপলাইন তৈরি করা হয়েছে, 85% টাকা ভারত দিয়েছে, আর 15% টাকা বাংলাদেশ দিয়েছে। এবং সেই পাইপলাইন দিয়ে কিন্তু এখন ভারত থেকে ডিজেল আসছে। এবং আমাদের এই মুহূর্তে রাশিয়ান ডিজেল ছাড়া, ভারতীয় ডিজেল ছাড়া আর কোনো বিকল্প নেই। একটি বিষয় আপনার নজরে নিয়ে আসি। সিপিডির এক গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের সাথে ইউনূস সরকার যে চুক্তি করেছেন, সেই চুক্তির কারণে বছরে 1327 কোটি টাকা লোকসান হবে, এমন একটি গবেষণা প্রকাশ করেছে সিপিডির পরিচালক এমন তথ্য দিয়েছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আসলে সিপিডি সময় কোনো কথা বলতে চাই না। এরা রং পাল্টাতে দেরি লাগে না। এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে টাকা নিয়ে এরা এই যে শেখ হাসিনা কত লক্ষ কোটি টাকা বাংলাদেশকে পাচার করেছে, এরকম একটা রিপোর্ট করেছে। তারপরে শেষে এরা সবসময় করে কি, সরকারের সাথে থাকে, টাকা পয়সা পায়, তারপরে আবার করে কি, টাকা পয়সা না পেলে সরকারের বিরুদ্ধে বলতে থাকে। সিপিডির দেবপ্রিয় বাবুর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক, গোলাম আল রানীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক তার চেয়ে কোনো অংশে কম ছিল না। আমরা তো কোনোদিন যাইনি। কিছু মানুষের জন্ম হয় ওই যেখানে ক্ষমতা আছে সেখানে গিয়ে চাটাচাটি করার জন্য, আর যখন চাটাচাটি শেষ হয়ে যায় তখন সেখান থেকে বের হয়ে তাদের বদনাম করে। আমি ওই জিনিসগুলো, মানে তাদের এই মূল ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে যে চুক্তি করেছে সেটা অনেক বেশি ক্ষতি হয়েছে। আর এই ক্ষতির পরিমাণ জানার জন্য আমার সিপিডির তথ্যর দরকার নাই। আমাদের বাংলাদেশে সিপিডি, মানে দেয়ার আর ম্যানি অনেক লোক আছে যারা দেবপ্রিয় ভট্টাচার্যকে 24 ঘন্টা পড়াতে পারে। সেই 24 ঘন্টা পড়াতে পারে, 24 ঘন্টার মধ্যে দেবপ্রিয় বাবু প্রশ্ন করার মধ্যে জানেন না। রাজনৈতিক দলেরই মানে সায় আছে, মানে তাদেরও সমর্থন আছে, এমন কথা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। রাইট, এটা হলো প্রশ্ন।